চলছে সারা বছরের খেজুরের গুড় সংগ্রহ, আর সেই মজা করে খাচ্ছে আমার ছোট্ট পিচ্চি মামুনি। লেগে থাকছে কেন? এখানে কে টিক দিয়ে রাখছে পেন্সিল দিয়ে। আরেকজন খাচ্ছে কিভাবে? পড়ে না কেন? এত এত আঠা কেন হবে? তুমি যে বললে হয়ে যাবে, কই হলো? আরেকজন চেটে চেটে খেজুরের গুড় খাচ্ছে কি সুন্দর করে। বাবা, গুড়টা কেমন? ভালো? আরে বাবা, আরে বাবা, আপনার গুড় কত করে কেজি? 1000 আপনার ছোট মেয়ের জন্য আপনি পরম যত্নে গুড় সংরক্ষণ করছেন নাকি? আপনার ছোট মেয়ে তো এই গুড়ের চরম ভক্ত। আমাদের যশোর থেকে খেজুরের গুড় চলে এসেছে এবং তারা দুইজন চেটে চেটে খাওয়া শুরু করেছে। গুড়টা এত টেস্টি, আর এটা হচ্ছে চুয়াডাঙ্গার গুড় আর এটা হচ্ছে যশোরের গুড়। আমরা দুইটা গুড়ই খাইলাম, তবে আমাদের কাছে যশোরেরটা বেশি মজা লাগছে। আর এক জায়গার থেকেও গুড় এসেছে, সেটা হচ্ছে নাটোরের, সেটাও অনেক টেস্টি। এই যে খেজুরের গুড়ের টেস্ট কেমন বাবা? এখানে আছে 10 কেজি খেজুরের গুড়, ফ্রিজে আছে আরও অনেকগুলা নাটোরের খেজুরের গুড়, আর এটা হচ্ছে যশোরের খেজুরের গুড়। হাই দুষ্টু মেয়ে। আরে বাবারে, এই তুমি খেজুরের গুড়কে এগুলা কি বলতেছো? সি, 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 সি। এত সুন্দর খেজুরের গুড় তোমার জন্য পাঠাইছে, আর তুমি এই সব কথা বলতেছো? এত সুন্দর খেজুরের গুড়, এটা যা টেস্ট, সেই রকম টেস্ট। এই গুড়টা না রুটি দিয়ে খেতে খুব মজা লাগে। এখন খেজুরের গুড় খোলো, হামিটা খোলো, খেজুরের গুড়ের ইয়াটা খোলো, মুখটা খোলো। খেজুরের গুড় এখন আমিরা বাটিতে বাটিতে ঢালবে না। আমিরা তো বয়ামের মুখই খুলতে পারে না। ইস ইস ইস, ইস ইস ইস, ইয়া 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 ইয়া, ইস 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 ইস, কেউই খুলতে পারলি না। ইস ইস ইস, কেউ খুলতে পারলো না। খেজুরের গুড় তোলা হচ্ছে নাকি আমিরা? একটু বেশি করে নিতে হবে। একটু বেশি করে নিই, দাঁড়াও। পুতুল, আরেকজন খাচ্ছে কিভাবে? খেজুরের গুড় তুলতে যাই, খেজুরের গুড় খেয়ে মুগ্ধ হয়ে যাচ্ছে সে। হ্যাঁ, তুমি খেজুরের গুড় তুলতেছ আর খাচ্ছ আব্বু? আরে বাবা, এক একজন এক এক বাটিতে তুলে।
আম্মু তো সব বাটিতে তুলে ফেলছে। আগে এক বাটি শেষ করো, তারপর আর এক বাটিতে দেবো। আরে বাবা, দেখো সব বাটিতে গুড় উঠে। দেখো আমি কি করি। এই দাঁড়াও দাঁড়াও। ইহি, ই দাঁড়াও পড়ে দাঁড়াও। যাবে, এটা সে কাছে নেই গাদা। হ্যাঁ কি সেন্ট খেজুরের গুড়ের, মানে সেই রকম একটা ফ্লেভার আসছে না? আরে বাহ, দুজন মানুষকে ভিডিও পড়ে না কেন, তো এত আঠা কেন হবে? তুমি যে বললে হয়ে যাবে, কই হলো? আর একজন চেটে চেটে খেজুরের গুড় খাচ্ছে কি সুন্দর করে। বাবা, গুড়টা কেমন? ভালো? আরে বাবা, আরে বাবা, এই খেজুর পড়ে গেল পড়ে গেল পড়ে গেল চামচের নিচ থেকে। এটা পড়ছে না হ্যাঁ, সাবধান। তে আমার ওই দেখো, তুমি বাটির গায়ে লেগে গেল না? কই এই পাশে গায়ে লাগছে রে, বাইরের থেকে বিরাট ব্যস্ত বাপ বেটি তিনজন মিলে। আরে আল্লাহ, এত ব্যস্ততা কই রাখি নাকি? আরে আব্বু যে বললে সব সবগুলা তো হয়ে যাবে, কই হচ্ছে? দেখো মিয়া, তোরটা কত এটা মুখটা চোখে এসি আমি তো ছোট ভাই। অত ছোট মানুষ তুলছে আর খাচ্ছে। লেগে থাকছে কেন? সর সর সর। এখানে কে টিক দিয়ে রাখছে পেন্সিল দিয়ে? কই আমারটা দেখি, আমারটাই তো নাই। এই আমারটা এক দিয়ে রাখছে কেন? কি রে বাবা, এই কি করলে? এই কি করলে? আল্লাহ 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 আল্লাহ। ও খায় কিভাবে? ওর খেজুরের গুড় খুব পছন্দ। এই! হবে এগুলোতে, সবগুলোতে আরো একটু লাগবে। এই তোমার গুড়ের রিসের নিচে লেগে গেছে। বাবা, তুলেছো? কতদূর তুলেছো দেখি? মা, আমার বড় মামুনি কি সুন্দর করে গুড় তুলতে পারে, আমার বম্মা। আর আমার ছোট মা কি সুন্দর করে খেতে পারে। তোমার বাটি আব্বু নিয়ে নিয়েছে? হ্যাঁ, বাটি। আরো বাটি লাগবে নাকি আয়নার আব্বু? হ্যাঁ, আরো বাটি খেজুরের লাগবে। গুড় আমার ছোট মেয়ের খুব পছন্দের। শুধু ছোট মেয়ের না, তার বাবা, তার বোন, তার মা সবাই পছন্দ করে। তাই সারা বছর আমরা এভাবে খেজুরের গুড় সংরক্ষণ করে থাকি। শীতকালে গুড়টা সংগ্রহ করি, আর শীতকালেই এটা এরকম বক্সে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। সারা বছর আমরা এই খেজুরের গুড়টাই খাই। নর্মাল ফ্রিজে রাখলেও ভালো থাকবে, কিচ্ছু হবে না। আর গুড়টা সেই ভালো। আব্বু, তুমি গুড় তুলছো না খাচ্ছো আব্বু? এটা কি? ও হ্যাঁ, এটুকু কে তুললো? ওই তো তুললো, সাথে ওর খাওয়াও চলছে। নাও খাও আব্বু, খাও তো একটু। আব্বু একটু খাও, খেয়ে দেখাও তো কেমন খাইতে হয়। এটা খাওয়া যাবে না, বাটিতে পড়ে গেছে। আর আমার বড় মামুনি তো একেবারে গভীর মনোযোগের সহিত। আম্মু তাকাও তো, বলি বাবলি। পড়ে হ্যাঁ হ্যাঁ, কি তুলছেন? খেজুরি গুড়? হুম। আর একটু বাটির প্রয়োজন। দে দে সর। গুড় কিভাবে খেতে হয়? সেতে সেতে না চেটে চেটে? বলে সেতে সেতে খাও,
চেটে চেটে না চেটে চেটে বাবা? এবার আমি আব্বু চামচটা দেব। ওহো আল্লাহ আল্লাহ, আব্বু তুমি দুষ্টু করো না, দুষ্টু করো না, দুষ্টু করো না। আমার চামচ গুড়টার যেমন কালার সুন্দর, তেমন ঘ্রাণ সুন্দর, তেমন টেস্ট সুন্দর। এটা হচ্ছে অরিজিনাল খেজুরের গুড়ের, মানে একবারে চকলেট। একদম চকলেটের মতো, ঠিক বলছো, মানে মনে হচ্ছে যে চকলেট খাচ্ছি। বাহিনী, বাহিনী কি করে? লেখালেখি? ও, বাহিনী তো পড়াশোনা শুরু করে দিয়েছে। এই কাপের গুড়গুলা যে সুন্দর। আয়না তাহলে আজকে পুডিং খাবে না? এই খেজুরের গুড়টা এসেছে যশোর থেকে, আর এখানে 14 কেজি পরিমাণ খেজুরের গুড় আছে। খেজুরের গুড় আমরা সারা বছর এভাবেই সংরক্ষণ করে থাকি, বক্সে রেখে তারপরে সুন্দর করে মুখটা আটকে এটাকে আমরা ডিপে সংরক্ষণ করি। এর ভেতরে যেন বাতাস প্রবেশ না করে সেটা খেয়াল রাখতে হবে, অবশ্যই এয়ারটাইট হতে হবে। গত শীতে আমি এভাবে করে বিভিন্ন জায়গা থেকে খেজুরের গুড় কালেক্ট করেছিলাম। এটা আমার হাজবেন্ড কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে, একেবারে খাঁটি খেজুরের গুড়। সব থেকে বেশি আমরা খেজুরের গুড় সংগ্রহ করি যশোর থেকে আর নাটোর থেকে, তবে এবার চুয়াডাঙ্গার গুড়ও কিছু নিয়েছিলাম। সব জায়গার গুড়ই আমার কাছে ভালো লেগেছে। একেবারে রিয়াল খেজুরের গুড় খেতে এত বেশি ভালো লাগে, মনে হয় যে চকলেটের থেকেও মজা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্য, আর এই ঐতিহ্যময় খাবার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। খুবই মজার একটা খাবার খেজুরের গুড়। আপনার গুড় কত করে কেজি? 1000 আমি আপনারা 10 টাকা কেজি দেবো, দিবেন নাকি? দিবেন? দেবো, ব্যবসায় লাল বাতি চলে যাবে। ভেঙ্গেলে যাকা তিন 7 বাটি না? আমিরা এবার এই যে ডিব্বাটা সেটে সেটে খাও আমিরা। ও আমিরা, গুড় খাবা না আমিরা? মা, তুমি কি সুন্দর করে চেটে চেটে খাচ্ছিলা। ও এখন পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছে, ও এখন লেখালেখি ব্যস্ত। আপনি এত যত্ন করে গুড় সংরক্ষণ করছেন কার জন্য বলুন? আমাদের জন্য, আমরা যেন অসময়ে খাইতে পারি। অসময়ে তো আর গুড় পাওয়া যায় না। আপনার ছোট মেয়ের জন্য আপনি পরম যত্নে গুড় সংরক্ষণ করছেন নাকি? আপনার ছোট মেয়ে তো এই গুড়ের চরম ভক্ত নাকি? ঠিক আপনার মতো। আপনার ছোট মেয়ে ঠিক আপনার মতো খেজুরের গুড়ের পাগল।